সাধারণ নতুন ধরনের একটা রেসিপি, এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। দেখো আমি একটা প্যানে তেল গরম করে কাতলা মাছের মাথার পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভাজছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। তারপর সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর দেখো কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজবো। এবার একটু ঢেকে রাখছি ঢাকনা দিয়ে, যাতে এগুলো একটু নরম হয়ে যায়। আর কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখছি আলুগুলো হয়ে গেছে ভাজা। তারপরে এতে প্যানে দিলাম একটু জিরে ফোড়ন, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি সামান্য পরিমাণে দিলাম। এবার এগুলো থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভাজা করব বাদামি রং করে। বাদামি রঙের ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। তারপর দেবো একটা ঢাকনা, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। দেখলাম নরম হয়ে গেছে। তারপর বাটা মশলা, এতে আছে আদা, রসুন, জিরা, ধনে আর কাঁচা লঙ্কা। বাটাটা দিয়ে একটু নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম কড়াইশুঁটি খানিকটা। কড়াইশুঁটির শুদ্ধ মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর জল ঢেলে দিলাম। দিলাম আলুগুলো, দিলাম মাছের মাথার পিসগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম, আলুটা যাতে নরম হয়ে যায়। কিছুক্ষণ পর উঠিয়ে এটাকে নাড়াচাড়া করলাম ভালো করে। তারপরে নাড়াচাড়া করার পর দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখলাম হ্যাঁ, আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আবার একটু ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে পড়লাম। ব্যাস।